ইতালি ভিসা প্রত্যাশী দর্শকবৃন্দ, আজকে আমি ইতালি ভিসা নিয়ে আলোচনা করব এবং এর সব দিক পর্যালোচনা করে আলোকপাত করব। আমি মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, বর্তমানে কি ইতালি ভিসা ইস্যু হচ্ছে? দ্বিতীয়ত, 2024 সালে জমা দিয়ে কি কেউ ইতালি ভিসা পেয়েছেন? এবং তৃতীয়ত, ধরে নিন দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেলে আমরা কি ইতালি ভিসা পেতে পারি? ভিউয়ার্স, প্রথমেই স্বীকার করে নেওয়া ভালো যে আমি যে ভিসাগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো বিভিন্ন সোর্স থেকে নেওয়া। আমি মূলত ভিসাগুলো বিশ্লেষণ করে আপনাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন করব, যাতে করে আমাদের মাঝে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বা হয় সেগুলো আপনারা ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটি ভাই গ্রুপে পোস্ট করেছেন যে 15 সেপ্টেম্বর 2024 স্ক্যান কপি জমা দিয়ে মাত্র 1.5 মাসে ভিসা পেয়েছিল ভাই। আরো কিছুদিন আগে ম্যান পাওয়ার করতে গিয়ে এই নিউজ জানা গেছে। এবং আরো অনেকেই ভিসা পেয়ে কাউকে বলে না, ওনার জন্য শুভকামনা রইল। আবার খারাপ লাগে 2023 সালে জমা দিয়ে যারা প্রায় 1.5 বছরের উপর হাজার হাজার ফাইল আটকে আছে তাদের জন্য। বিষয়টা যদি আমরা একটু দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাবোরো সুবারদেনিত, মানে হচ্ছে এটা ওয়ার্ক ভিসা এবং এটার কোটা হচ্ছে 2023। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোটার যে অংশটা সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন না। তো এই ভিসাটাই আমি একটু অন্য জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে লাস্ট ডিজিট হচ্ছে 98। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাই বলেছিল 2024 জমা দিয়ে ভিসা পেয়েছে, কিন্তু এখানে সত্যিকার অর্থে এটার কোটা হচ্ছে 2023। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা জানি না, তবে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন 2023। ইতিপূর্বে আপনাদেরকে যে ভিসাটা দেখিয়েছি সেটা এবং এইটা একই ভিসা, লাস্ট ডিজিট হচ্ছে 998, দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে তারা বিভ্রান্তি ছড়িয়েছিল যে 2024 জমা দিয়ে 1.5 মাসে ভিসা পাইছে, কিন্তু বাস্তবতা হলো এটা 2023 কোটা ছিল। আমি এজন্যই আপনাদেরকে বলছি যে আমি বিশ্লেষণ করে দেখাবো। তার কারণ হচ্ছে অনেকে বোঝে না যে আসলে এটা কোন সালের ভিসাটা ইস্যু হলো, তারা এগুলো বিশ্লেষণ করে বুঝতে পারে না। তো আপনাদেরকে আমি এজন্যই বিশ্লেষণ করে দেখালাম। তবে এটা সত্য যে আমি এ পর্যন্ত 2024 কোটার একটা ভিসাও এখনো পর্যন্ত দেখি নাই। আপনারা দেখে থাকতে পারেন বা জেনে থাকতে পারেন বা পেতে পারেন, কিন্তু আমার চোখে পড়ে নাই। এবং এটা সত্য যে এগুলো সাধারণত আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে জানতে পারি ভিসা ইস্যু হলে, কেউ যদি সেটা ইন্ডিভিজুয়ালি জানায়। এবং সেই হিসেবে আমি এখনো 2024 কোটার কোনো ভিসা দেখি নাই। আমি শুধু এগুলো লোকমুখে শুনেছি এবং বাস্তবে এর কোনো প্রমাণ পাই নাই। এবং এই রিউমারটা যে কিভাবে ছড়ায় সেটা আপনাদেরকে আমি তথ্য প্রমাণ ভিত্তিক দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা এই যে আরেকটা ভিসা দেখতে পাচ্ছেন, এটাও 2023 কোটা এবং ভিসা ইস্যু হয়েছে নভেম্বরের 4 তারিখে। এটাও হচ্ছে স্পন্সর ভিসা এবং ওয়ার্ক ভিসা। ভিউয়ার্স, তৃতীয় আরেকটা ভিসা দেখতে পাচ্ছেন, এটাও নভেম্বরের 4 তারিখে ইস্যু হয়েছে। চতুর্থ আপনারা আরেকটা ভিসা দেখতে পাচ্ছেন, এটাও ইস্যু হয়েছে অক্টোবরের 17 তারিখে। অবশ্যই এটা হচ্ছে ফ্যামিলি ভিসা। এটা আপনাদের দেখানোর কারণ হচ্ছে যে আপনারা সেটা কিভাবে বুঝবেন যে এটা ফ্যামিলি ভিসা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে মোটিভি ফ্যামিলিয়ারি। তো ভিউয়ার্স, আপনারা এখন যে ভিসাটা দেখতে পাচ্ছেন এটা নভেম্বরের 5 তারিখে ইস্যু হয়েছে 2024। এটা হচ্ছে 2022 কোটা। এবং এই যে আরেকটা ভিসা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য অক্টোবরের 11 তারিখে ইস্যু হয়েছে, এটাও 2022 কোটা। তো ভিউয়ার্স, আমার প্রথম আলোচ্য বিষয় ছিল বর্তমানে কি ভিসা ইস্যু হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন ভিসা ইস্যু হচ্ছে, সেটা কম হোক বা বেশি হোক। দ্বিতীয় আমার যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে 2024 কি জমা দিয়ে কেউ ভিসা পাইছে? আমার জানা মতে বা তথ্য প্রমাণ ভিত্তিক কেউ পায় নাই। আমি লোকমুখে শুনেছি এবং এখনো পর্যন্ত আমি কোনো প্রমাণ পাইনি, এবং এটাকে আমার এখন পর্যন্ত রিউমারই মনে হচ্ছে। তৃতীয়ত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দীর্ঘদিন এম্বাসিতে পাসপোর্ট জমা থাকার পরে কি আমরা ভিসা পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আছে। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে 2022 কোটা সেটা ইস্যু হয়েছে 2024 নভেম্বরে এবং অক্টোবরে। তো আপনারা যদি হিসাব করেন এখন কিন্তু 2024 শেষ, প্রায় শেষ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 বছর পরে তার
ভিসা ইস্যু হচ্ছে এবং বিভিন্ন সময়ে এম্বাসির আপডেট অনুযায়ী তাদের প্রেস রিলিজ অনুযায়ী তারা এটা বরাবরই বলে থাকেন যে যদি একবার কেউ নুল্লস্তা জমা দেয় তাহলে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে সে কবে ভিসা পাবে, সে যে কোনো সময় ভিসা পেতে পারে। তো আমার এই কথা শুনে অনেকে হয়তো বা রাগান্বিত হবেন, তো আমি কখনোই আসলে নিজের মতো করে চিন্তা করি না এবং আমি এটা বিশ্বাস করি যে আমাদের সমাজে আমরা যদি অন্যের অবস্থানে নিজেকে দাঁড় করিয়ে বিচার করি তাহলে পৃথিবীর অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। যে আমি আপনার অবস্থায় থাকলে কি করতাম, এই জন্য আমি অবশ্যই আমার অবস্থান থেকে আমি আপনাকে বিচার করব না, আপনি আপনার অবস্থান থেকে বিচার করবেন যে আপনি কতটুকু ধৈর্য ধরতে পারবেন। আমি আপনাকে মূলত বোঝাতে চাচ্ছি যে আপনি একবার এম্বাসিতে পাসপোর্ট জমা করিয়েছেন, এটার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে এতদিন পার হয়ে গেলে আপনি আর ভিসা পাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন 3 বছর পরে কিন্তু এখনো ভিসা ইস্যু হচ্ছে এবং এম্বাসি তাদের কথা অনুযায়ী যে কোনো সময় আপনি ভিসা পেতে পারেন, সেটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। এখন আমার কথা হচ্ছে আপনার অবস্থা বিবেচনা করে আপনি ডিসিশন নেবেন যে আমার ধৈর্য ধরার সক্ষমতা কতটুকু বা আপনি কি করবেন বা আপনার এই মুহূর্তে করণীয় কি, সেটা একান্তই আপনার ব্যাপার। আমি মূলত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আপনাদের সামনে বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, বাকিটা একান্তই আপনাদের ব্যাপার যে আপনারা এটা কিভাবে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে আমার আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ আমার আলোচনা শোনার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাকে ফলো করে আমার সাথে সংযুক্ত থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ। আশা করছি আপনারা ভালো থাকবেন এবং সাথেই থাকবেন।